সুদীপ দা কই? সুদীপ দার লগে থাকতে যাও 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 যাও, সুদীপ দার লগে যাও। আমনে এক কাজ উপরে গ্লাসওয়ালা ঘরের মধ্যে যান গা। চলো এসো দেবাংশু দা, এসো এসো এসো। ধরেছে বোধহয় কাউকে। ওটা কি ওদেরকে ধরা গেছে? আচ্ছা দেবাংশু দা, সুদীপ দাকে ওখানে কারা বিজেপি যারা মারলো তাদের আবার এসছে ওরা। আচ্ছা তোমাদের এখানে সোজা সোজা আমরা যাচ্ছি, আমরা সবাই যাবো ওইদিকে। সুদীপ দা, উত্তম দা, সুদীপ দারে একটু রেস্ট করে জল টল দিয়ে আনো। এই তো এখানে 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 যাও যাও যাও, উত্তম দা নিয়ে যাও। মাথা কান কেটে গেছে। আমরা আছি আমবাসা পাহাড়ের উপর। একটা ফোন আছে মোবাইল। আচ্ছা ফোন নিয়ে যাচ্ছে, ফোন নিয়ে যাচ্ছে। ফোন কোথায়? উত্তম দা তুমি লয়ে যাও, লয়ে যাও সুদীপ দারে লয়ে যাও। কে ঠান্ডা জল টল মাথা দেও। একটা পুলিশ এতগুলো র্যাব নামিয়েছে, কি করছেন আপনারা? আমরা জানতে চাই। বাংলা এই জিনিস হয় না, বাংলা এই জিনিস হয় না। আমরা কি করেছে দেখুন, মাথা, এই দেখুন মাথা, ওইখানে মাথা বাড়িয়েছে, এই যে মাথা বাড়িয়েছে, মাথা এই যে বাড়িয়েছে, মাথা বাড়িয়েছে। দেখুন কি সাংঘাতিক আক্রমণ। দেখুন 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 কি অবস্থা, দেখুন দেখুন কি অবস্থা করেছে। একটা পুলিশ রাস্তায় র্যাব পাঠিয়েছে আমাদের আটকানোর জন্য। আমরা ভাবতে পারিনি বাংলার মাটিতে আমরা পুরো গাড়িটাকে ধ্বংস করেছে। এত বড় বড় মাথা ভেঙেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এটা এই অবস্থা, এই অবস্থা আর পাচ্ছি না গাড়ির ভেতর। দেখুন এত জোরে মেরেছে, দেখুন গাড়ির ইয়েটা পুরো ভেঙে গেছে। দেখুন দেখুন কি করেছে, দেখুন দেখুন কি অবস্থা করেছে। দেখুন বাংলার বিজেপি নেতাদের কাছে জিজ্ঞাসা করছি, এই গণতন্ত্র চাচান কার মাথায় ছেড়েছে? এটা হচ্ছে ত্রিপুরার উপরে আমবাসার। হ্যালো দেখতে পাচ্ছেন বিজেপি এরকম একটা হিংস্র রাজনৈতিক দল। আমাদের উপরে এটা হলে সাধারণ গাড়ি রাস্তা রোকো। কেউ ছিল না, এত বড় বড়
বলুন, আমরা এই পাহাড়ে দাঁড়িয়ে সুইসাইড করছি স্যার। আপনারা কি করতে আছেন? দেখুন নেই আপনারা, আপনাকে গুন্ডারা চলছে। উঠবো না, আমরা উঠবো না, আমরা উঠবো না, আমরা উঠবো না। জয়জি কোথায়? দেখেন দেখেন, ওই যে রাস্তা একদম বন্ধ, রাস্তা একদম বন্ধ। ঠান্ডা জল। ওনাদের বলে লাভ নেই, ওনাদের কিছু করার নেই। স্টপ রাস্তা। এই ওই মাথা থেকে আটকাও, সবাই এক জায়গায় ভিড় করো। এই সুদীপদার লাইফটা বলো, লাইফটা বলো। আমরা ভাবতে পারিনি এই জিনিস বাংলার পাশে রাজ্য এত বড় বড়, আমরা বুঝতে পারিনি ওটা পাহাড়ের ওপর থেকে নেমে এসছে। একটা পুলিশ 4টে বিজেপি 10টা গুন্ডাকে দিয়ে আপনারা পাহাড়ের মানুষ, আপনারা দেখুন আমাদের মাথা ফাটিয়ে দিয়েছে, মাথাটা মেরে ভেঙে দিয়েছে পুরো গাড়ি যেভাবে। এটা কি শাসন চলছে আমরা জানতে চাই। আপনারা অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা কি করছেন? হায় হায়, পুরো গাড়িটা তছনছ করেছে মেরে, পুরো গাড়ি ভেঙে দিয়েছে। দেখুন পুরো গাড়ি ভেঙে দিয়েছে, পুরো গাড়ি দেখুন। আমাদের গাড়ির কি অবস্থা, এইখানে বসেছিলাম, কি অবস্থা করেছে পাহাড়ের মধ্যে, কি অবস্থা করেছে দেখুন। এটা আমরা ভাবতে পারিনি, গোটা রাস্তায় আমরা ভাবতে পারছি না কিভাবে মেরেছে, বাঁশ লাঠি রড দিয়ে কিভাবে মেরেছে দেখুন। এত আমরা এই শাসন কোনোদিন দেখিনি। এত বড় বড় লাঠি দেখুন। আশিসার গাড়িতে আমরা ছিলাম, দেখুন কি অবস্থা করলো, দেখুন এই হাতে রক্তটা তোমার দেখো জয়াদি, দেখো কিভাবে রক্ত বেরোচ্ছে, দেখো কাজ দিয়ে, দেখো কি করেছে। এটা বিজেপির শাসনে কি অবস্থা। এই দেখুন ইট, দেখুন কি অবস্থা, দেখুন। এই পুলিশ সাহেব, লজ্জা করা উচিত। আপনারা কি করছেন? আপনারা এখানে দাঁড়িয়ে দেখুন, গুন্ডা বাহিনী পাঠিয়েছে, পুলিশ কি কোনো নিরাপত্তা নেই। আমি এখানে বসলাম, আপনার মিনিস্টারদের খবর দিন। আমি এখানে বসলাম, মিনিস্টারদের খবর দিন। আমি রাস্তায় বসলাম, মাথা ফাটিয়ে দিয়েছে দেখুন। আমরা উঠছি না, একটু জল নিয়েছে। ওরা তৈরি থাকুক। আমি সময় করছি আমরা গাড়ি করে আসছি, 2-4 জন বসে ছিল,
হঠাৎ আশিসটা মনে হয় আঙুলে দেখালো, তুমি তো চিনতে পেরেছিলে যে মেরো না এদিকে, ওরা উঠে দাঁড়িয়েছে, আশিসটা হাত দেখানো যাচ্ছে না, পেছন থেকে ইট, সামনে থেকে ইট। বিজেপির দালাল মিডিয়া আপনাদের কেউ ছিল না, এত বড় বড় পাথরের আঙুল করতে চান বলুন, আমরা এই পাহাড়ে দাঁড়িয়ে সুইসাইড করছি স্যার। আপনারা কি করতে আছেন? এভাবে আপনাদের বলে লাভ নেই, আপনারা ডিউটি করেন না, আপনারা দালালি করেন, দালালি করেন। এই আপনার শাসন ত্রিপুরা মাথা ফাটিয়েছে এই জানোয়ার গুলো, এই জানোয়ার এত বড় বড় জানোয়ারের মাথা ফাটিয়েছে সারা রাত কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগে আসুন, আমরা ত্রিপুরার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ের ওপর দিয়ে আমরা যে গাড়িটায় যাচ্ছি, হঠাৎ সেখানে বড় বড় পাথর ছড়ে এই জানোয়ার বিপ্লব দেবের দল। এই দেখুন আমাদের গাড়ি, আমরা এই গাড়িটায় ছিলাম, এই গাড়ির সামনেটা তোলো, এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা আগে দেখুন, এই গাড়িটা থেকে পাথর ছোড়া হয়। এদিকে দেখুন, এদিকে আসো, এই দেখুন কি অবস্থা, পেছনটা আসুন, পুরো পাথর, আমাদের সারা গায়ে কাজ, সারা মাথায় কাজ। আর এদিকে আসুন, এদিকে আসো, এই যে আমরা বসে আছি দেখো, এই যে গাড়ির ভেতর, এই যে গাড়ির ভেতর দেখো, এই যে আদলা ইট, এই যে আদলা ইট, এই আদলা ইট,
এগুলো সব এই কাজ ভেঙে এসে ধরো এদিকে আসো, এদিকে আসো, দেখো দেখো কি অবস্থা। আমাদের সুদীপের কি করেছে দেখো, আসো। আমাদের সুদীপের মাথা ফাটিয়েছে এই জানোয়ার গুলো। দেখো সুদীপের মাথা ফাটিয়েছে, আমাদের সারা গায়ে কাঁচ ভর্তি, সারা গায়ে কাঁচ। এদিকে এসো, সরকারি হসপিটালে ভর্তি হবো না। জয়দি, এই যে জয়দি, এই যে জয়দির অবস্থা দেখুন। প্রথম ইটের আওয়াজটা পেয়ে আমি মাথা নিচু হয়ে বসে পড়ি, একদম মাটিতে নিচু হয়ে যাই। পাথরটা প্রথমে সুদীপের মাথার পেছনে গিয়ে লাগে, ও ডান দিক চেপে বসেছিল, তারপরে বাঁ দিকে। এই দাঁড়াও, এখানে বেশি কেউ এসো না। এখানে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ত্রিপুরার পুলিশ, সবাই ঠুটো জগন্নাথ। দেখেছেন এখান থেকে 100 মিটার দূরে আক্রমণ হয়েছে, 100 মিটার। এরা কেউ জানে না স্যার, জানে না। আপনারা প্লিজ বলে দিন, আমরা এখানে দাঁড়িয়ে সবাই সুইসাইড করছি, প্রত্যেকের পকেটে প্লেট আছে। আপনারা বলে দিন যদি মনে হয় ত্রিপুরায় কেউ আসতে পারবে না, এভাবে আক্রমণ হবে, আপনারা বলে দিন আমরা সুইসাইড করছি। এই আমবাসার মাটিতে একসাথে এতজনের রক্ত ঝরুক, গোটা দেশ দেখুক। আপনারা কি চাইছেন? স্যার আপনাদের কি তোমরা দেখো যেন আক্রমণকারীরা পালিয়ে যেতে পারে বলেছে। এইভাবে অভিষেক ব্যানার্জির ওপরে আক্রমণ। হাসপাতালে নিলে সরকারি আগে পুলিশ কি করে, পুলিশ এখনো দাঁড়িয়ে, পুলিশ সমঝা দেখছে। এই দেখুন সারা গায়ে কাঁচ। আমি এখনো জানি না আমার পিঠের ভেতর তো কেটে গেছে, কারণ 2-4টে বড় বড় কাঁচের টুকরো ঢুকেছে। সারা গায়ে কাঁচ। সুদীপের মাথা ফাটিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ হলো, সারা গায়ে রক্ত ছিটিয়ে রয়েছে। জানেন তো কি চলছে? আমি বাংলার বিজেপি নেতাদের কাছে এগিয়ে আসো, বাংলার বিজেপি নেতাদের কাছে জিজ্ঞাসা করছি এটা কি? এই গণতন্ত্র চাচান আপনাদের কার মাথা কতদিন কেটেছে? আপনারা দেখুন এটা হচ্ছে ত্রিপুরার উপরে আমবাসার। বলো বলো, হ্যালো। মহিলাদেরও ছাড়ে না। আমি বললাম আমি একটা মহিলা, আমাকে ছেড়ে দাও। আপনারা দেখুন এই দিকটা দেখো, জয়জি এটা দেখো, দেখতে পাচ্ছেন বিজেপি এরকম একটা হিংস্র রাজনৈতিক দল, আমাদের উপরে এটা হলে সাধারণ। হ্যাঁ অদিতি বলো। আমাদের অবরুদ্ধ করে রাখবে নাকি? আপনারা আরে রাসুল কথা ঠিক আছে, আমরা চালু ঠিক আছে। আমি তুলছি, এদিকে আসো, আমরা গাড়ির ছবি করি। হ্যাঁ কমলিকা দেবাংশু বলছি।
আমবাসার ওপরে আমরা পাহাড় দিয়ে একটা নসিপুরে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, বড় বড় আদলাইট গাড়ির কাঁচ ফাটিয়ে দিয়েছে, সুদীপের মাথা ফেটে গেছে, জয়াদির কান ফেটে গেছে, আমার পিঠের ভেতরে কাঁচ ঢুকে রয়েছে, এখনো পিঠে হয়তো কেটে ফালা যাচ্ছে। আমি লাইভ করছি, লাইভটা দেখো, দাঁড়াও। মাথা পাঠিয়ে দিয়েছে, পুরো গাড়িটা ভেঙে চলছে। দেখুন কি আক্রমণ করেছে। কে করেছে রাস্তা বিজেপির কর্মীরা দাঁড়িয়েছিল। পুলিশ প্রশাসন কি করছেন আপনারা? আপনারা কি করছেন? আপনারা কি আপনাকে বলতে চান আমাদের? আমি কালকে পাঠাইছি। আমার অতিথিদের অবস্থা দেখুন। রাস্তা বন্ধ লেগেছে কানের এখানে লেগেছে। মাথা পাঠিয়ে দিয়েছে, পুরো গাড়িটা ভেঙে চলছে। দেখুন কি আক্রমণ করেছে। কে করেছে রাস্তা বিজেপির কর্মীরা দাঁড়িয়েছিল। পুলিশ প্রশাসন কি করছেন আপনারা? আপনারা কি করছেন? আপনারা কি আপনাকে বলতে চান আমাদের? রাজু ডলুবাড়ি রাজু একটু বসার জায়গা দাও না, কেউ তো আছে উত্তম দা, একটু বসার কষ্ট দাও না। এদিকে দাও না। তোমাদের গাড়ি তো মেরেছে, ভেঙেছে। বাপ্পি উত্তম দা করলে চাচা বললাম আমরা আমবাসা পাহাড়ে আছি। আমবাসা পাহাড়ে কোথায় ভাঙচুর চলছে? ভাঙচুর কোথায় হচ্ছে? এখানে যাও, আরামসে ঘর, এখানে ঘর, আমাদেরই ঘর। তাহলে ছাওয়ায় এই তো এখানে ছাওয়া আছে। দেখেছেন তো আপনারা কি পরিস্থিতি? এটা ত্রিপুরার কন্ডিশন। বাংলার বিজেপি নেতাদের বলছি, দেখুন আপনাদের রাজ্যের গণতন্ত্র। লাইভটা এখন শেষ করছি, জানি না পুলিশ প্রশাসন কি করবে। দেখেছেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর আপনারা দেখেছেন আমাদের উপরে কি হলো, যে সেখান থেকে 200 মিটার দূরে গাড়ি পুরো আমাদের ভাঙচুর। লাইভটা এখানে শেষ করতে, আর আমার বাড়ির লোকেদের উদ্দেশ্যে বলছি, যারা এই লাইভটা যদি কেউ দেখে, প্লিজ টেনশন করো না। আমরা আমাদেরকে সুরক্ষিত রাখার যথেষ্ট চেষ্টা করছি। কেউ টেনশন করো না, কেউ চিন্তা করো না। আমার বাড়ির লোক, সুদীপের বাড়ির লোক, জয়াদির বাড়ির লোক, যারা দেখছো না কেন, বা এখানে যারা আমরা রয়েছি, কেউ টেনশন করো না।
আমরা লাইভটা এই মুহূর্তে শেষ করছি। পিঠের ভেতরে পুরো কাঁচ এখনো ভরপুর রয়েছে, জানি না খুললে কত জায়গায় কেটেছে বা চিড়েছে, দেখতে পাবো। এখন শেষ করছি। আমরা এখন কোথায় যাব, কিভাবে যাব আমরা জানি না। আপাতত লাইভটা আমরা শেষ করছি। তাই